2023-2024 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি মাননীয় স্পিকার। নাগরিকদের করের টাকাতেই চলে রাষ্ট্র। কত টাকা কিভাবে আয় হবে আর সেটা কোন খাতে ব্যয় হবে তারই খতিয়ান বাজেট। 2023 থেকে 24 সালের বাজেট অনুযায়ী কোনো নাগরিক যদি কর দেয় 100 টাকা, তাহলে সেই 100 টাকার 16.6 টাকা খরচ হয় সরকারি বেতন ভাতায়, পেনশনে যায় 6.8 টাকা, ভর্তুকি ও প্রণোদনায় খরচ 20.5 টাকা, অপ্রত্যাশিত ব্যয়ের জন্য সরকার তুলে রাখে 2.7 টাকা, আর বিবিধ ব্যয় হিসেবে ধরা থাকে 1.8 টাকা। এ তো গেল এই বছরের পরিচালন বাজেটের খণ্ডচিত্র। এবার যদি জনসাধারণের পকেটের দিকে তাকাই, তাহলে দেখা যাবে কোথায় কোথায় তাদের বেশি টাকা গুনতে হবে। যেমন এবার থেকে জল, স্থল ও আকাশ 3 পথেই গুনতে হবে বাড়তি ভ্রমণ কর। তবে ছাড় পাবে 5 বছরের কম বয়সী যাত্রী, হজ যাত্রী ও শর্ত সাপেক্ষে সরকারি কিংবা আন্তর্জাতিক সংস্থায় কাজ করা ব্যক্তিরা। ঢাকা শহরে এখন অনেকেই সাইকেল চালান। সেই সাইক্লিস্টদের জন্য আছে দুঃসংবাদ। বাড়ছে বাইসাইকেলের যন্ত্রাংশের শুল্ক, সফটওয়্যারের খরচ বাড়বে, আরও বাড়বে বিদেশি ওভেনের দাম, এমনকি কলমের দামও যাচ্ছে বেড়ে। তবে এই বাজেটের যে সবটাই খারাপ তা নয়। ভালো দিক হলো এই বাজেটের সর্বজনীন পেনশন চালুর ঘোষণা আছে, স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার পরিকল্পনা আছে, গরিবদের ভাতা বাড়ানোর প্রস্তাবও আছে। এখন দেখার বিষয় 7,61,785 কোটি টাকার বাজেট সরকার কতটুকু কার্যকরীভাবে বাস্তবায়ন করতে পারে। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।